हाई फ्रेंड गुड मर्निंग केमन आछो तोमरा आशा करी भालो आछो आमिও खूब भालो आछि। आजके आमि तोमादेर साबान तैरि करे देखाबो और तार जोन्नो नियेछि 1 चामच चालेर गुड़ो और आमि दिये दिচ্ছি 1 चामच बेसन। এই চালের গুঁড়ো আর বেসন একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রোদ গরমে সবার স্কিনে কোনো না কোনো প্রবলেম তো হয়েই আছে, তো আমি চেষ্টা করছি ঘরে থাকা সব উপকরণ দিয়ে একটা সাবান তৈরি করার, যা আমি নিজেও লাগাই। দিয়ে দিচ্ছি 1 চামচ মধু। আর এখানে নিয়েছি নারকেল তেল 1 চামচ, 1 চামচ থেকে কিছুটা কম আছে। এখানে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না, কোনো জল বলতে নর্মালি জল ইউজ করা যাবে না। আর এখানে নিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা এখানে কাঁচা হলুদও দিতে পারো। আমি তুলসী পাতা আর নিম পাতা রস করে নিয়েছি, 1 চামচ মতো আছে, এটাও দিয়ে দেব। আমি যা যা উপকরণ দিলাম সব কিছুই কিন্তু সবার বাড়িতেই থাকে। এখানে আমি নিয়েছি গোলাপ জল, আর আমি গোলাপ জল দিয়েই এই মিশ্রণটি তৈরি করে নেব। আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি গোলাপ জল দিয়ে। আর এদিকে নিয়েছি সববেজ। এই সববেজটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। সববেজ আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটা তোমরা বড় মুদি দোকানে পেয়ে যাবে, তাছাড়া অনলাইন থেকেও তোমরা নিতে পারো। আমি অনলাইন থেকে নিয়েছি, আমাদের এদিকে কোনো মুদি দোকানে পাইনি। সাবানের মেন উপকরণ কিন্তু সববেজ, তাছাড়া সববেজ না পেলে কিন্তু তোমরা যে কোনো গ্লিসারিন সাবানও ইউজ করতে পারো। আমি এখানে একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই সববেজগুলো আমি তার মধ্যে দিয়ে গলিয়ে নেব। এখানে কিন্তু সরাসরি আগুনে দেওয়া যাবে না, এইভাবেই গলিয়ে নিতে হবে। এই দেখো গলতে শুরু করেছে। এই সববেজগুলো কিন্তু খুব নরম হয়, আর এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলেও যায়। আমি এটা খুব ভালো করে গলিয়ে নেব। এই যে সববেজগুলো খুব ভালোভাবে গলে গেছে। আর আমি এখন দিয়ে দেব ওই মিশ্রণটা। এটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালোভাবেই কিন্তু মিশ্রণটা মিশে গেছে সববেজের সাথে। আর এখন আমি এটা নামিয়ে নেব।
আর এদিকে আমি একটা সোপ মোল্ড নিয়েছি, একটা প্লেটে বসিয়ে নিয়েছি। এটা খুব নরম হয়, যার জন্য আমি একটা প্লেটে বসিয়েছি। আর এই গরম থাকা অবস্থায় কিন্তু ঢেলে দিতে হবে। তোমাদের কাছে সোপ মোল্ড না থাকলে তোমরা কিন্তু কোনো একটা বাটিতে বসাতে পারো, নিচেই তেল ব্রাশ করে। এই যে আমার সব ঢেলে নেওয়া হয়ে গেছে, আর আমি এটা রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি ফিরে এসেছি, আর তোমাদের দেখাবো যে সাবানগুলো কতটা সুন্দর হয়েছে। দেখো ওপর থেকে কতটা শক্ত হয়েছে। আর আমি তোমাদের তুলে দেখাচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নেই, বাইরে থাকলেই কিন্তু জমে যাবে। আর ফ্রিজে রেখে জমালে কিন্তু ফ্রিজে রেখেই ইউজ করতে হবে, তা না হলে বাইরে রাখলে কিন্তু গলে যাবে। মোল্ড থেকে কিন্তু এমনিতেই ছেড়ে ছেড়ে আসছে। আমি এক হাতে তুলছি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে, যেহেতু আমার ফোন স্ট্যান্ড নেই। এইভাবে আমি সবগুলো তুলে নেব। এই সাবানটা কিন্তু স্কিনের দিক থেকে খুব ভালো কাজ করে, তোমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারো। আমি কিন্তু ফেস ওয়াশ লাগাই না, এটাই ইউজ করি। আর দেখো সাবানটা দেখতে কত সুন্দর লাগছে না? তো দেরি না করে বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো। আর এটা কিন্তু একবার ইউজ করলে মনে হবে যেন বারবার ইউজ করি। আমি তোমাদের দেখাচ্ছি একটা সাবান ইউজ করে যে সাবান থেকে কতটা ফেনা হয়। সাবান ইউজ করার সময় ফেনা না হলে কিন্তু ইচ্ছা করে না যে সাবানটা লাগায়। এই দেখো কতটা ফেনা হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে এটা করে দেখো আর ইউজ করে দেখো, এটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি ইউজ করে দেখেছি, ওর জন্য বলছি। আর তোমাদের যদি আমার এই সাবান তৈরিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।